আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৪শে এপ্রিল শুক্রবার, অষ্টমী তিথি, পুষ্যা নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির জাতক-জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। ৪ রাশি সাবধান থাকতে বলব। এই যে ভালো, সাবধান এগুলো কিন্তু আপনারা চাইলে সবটাই ভালো করে নিতে পারবেন। আপনার রাশি আমি ভালো বলছি, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অবশ্যই ভালো ঘটবে। আপনার রাশি আমি খারাপ বলছি, আপনি অ্যালার্ট থাকুন, দেখবেন ওটাও ভালো করে নিতে পারবেন। খারাপ বলে কিছু থাকবে না। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আর যে কারণে এই আলোচনা অ্যালার্ট করা। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু আছে সেটা আটকানো সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে সেটাকে লুফে নেওয়া সম্ভব। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনা করার সময় একটা কথা বলি যে, আমার এই আলোচনা করা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। যদি কেউ ভেবে থাকেন আমার রাশি উনি বলছেন, আমার ভালো সময়, আমার আ কোটিপতি যোগ, আমি সবকিছু তো পেয়েই গেছি শুয়ে বসে, তাহলে ভুল করবেন। আমি অ্যালার্ট করার চেষ্টা করি। যদি আপনার চিন্তাধারা এটা হয়, আমার সময় তো ভালো উনি বলেছে, আমাকে অ্যালার্ট থাকতে হবে, তাহলে আপনি সাকসেস। তাই কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, যতক্ষণ আপনি আপনার জীবনে এপ্লাই না করবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাটা বলি। অবশ্যই অনেক আলোচনা আছে, সঙ্গে থাকলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, যেটাকে আমরা অশুভ সময় বলি, শুভ সময়, লাকি নাম্বার সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, অনেক জায়গায় গিয়েও কোনো সমাধান আসেনি, তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়াও যারা তন্ত্রে কাজ করাতে চাইছেন প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায়, তন্ত্রে যারা আপনাদের মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, বশীকরণ, শত্রু দমন করাতে চাইছেন, অমাবস্যা পূর্ণিমায় তারাপীঠ মহাশ্মশানে আমাকে পেয়ে যাবেন। আর সরাসরি চেম্বারে দেখাতে হলে চলে আসতে হবে নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি আসতে চাইছেন, তাহলে স্ক্রিনে দেওয়া 62 যে নাম্বারটা আছে, নাম্বারটায় কল করে আগে ভালো করে বুঝুন, জানুন। যদি মনে হয় না ঠিক আছে, তাহলে নামটা লিখে দিন। এই কলটা করবেন, ভালো করে জানবেন, বুঝবেন, নামটা লিখে দেবেন। অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়াও বর্তমান আপনারা যারা পশ্চিমবাংলা থেকে দেখছেন জানেন একটা ইলেকশন চলছে। অনেকেরই আসতে অসুবিধা। যে কারণে আমরা ঠিক চেম্বার ভিজিটটাই রেখেছি অনলাইনে। আপনি না আসলেও আমার সাথে অনলাইনে সাক্ষাৎ করতে পারবেন। আগে আমাদের অনলাইন ভিজিট আলাদা ছিল, চেম্বার ভিজিট আলাদা ছিল। চেম্বার ছিল ৳৫০০, অনলাইন ৳১,০০০। এই মুহূর্তে চেম্বার ভিজিটটাই চলবে মে মাসের একদম ৪ তারিখ পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। এই অনলাইন এবং অফলাইন সেম ভিজিট থাকছে। আপনারা বাড়ি বসে একদম চেম্বারের মতো ফিল করে আমার সাথে কথা বলতে পারবেন। একদম ভিডিও কলের মাধ্যমে আপনি বাড়িতে বসে, আমি আমার মন্দিরে বসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। সেটা অবশ্যই একদম চেম্বার ভিজিটে। তাই এই ক্ষেত্রে যদি আপনি আগ্রহী থাকেন 62 নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ যে জীবনের একটা পথ সেটা খুঁজে পাবেন। কারণ আমি আপনার ভালো, আপনার খারাপ জানানোর চেষ্টা করব। ভালোটা অবশ্যই আপনি আপনার জীবনে এপ্লাই করবেন, সাকসেস পাবেন। খারাপটাও আপনি এড়িয়ে চলবেন, ভালো থাকবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল সময়টা অত্যন্ত শুভ থাকবে। সর্বকাজে সফলতা,
সাকসেস, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন তাদের একটু চাপের মুখে থাকতে হবে। বিজনেস ভালো যাবে না। বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। তাই এই দুটোই কিন্তু আপনার খারাপ, নেগেটিভ। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার কন্ট্রোলে সবকিছু থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার সময় শুভ। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকার প্রয়োজন। তবেই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। যদি অ্যালার্ট না থাকেন, কানে শুনে আপনার ভাগ্য বদলানোর চেষ্টা করলে সেটা আপনার জন্য অনেকটাই খারাপ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সময় অবশ্যই ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক হিসাব করে কথা বলতে হবে। আপনার মুখ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আপনাকে অশান্তির মধ্যে ফেলে দিতে পারে। তাই নিজের মুখকে কন্ট্রোল করুন। অবশ্যই অনেকটা ভালো থাকবেন। সব দিক থেকেই ভালো। শুধু নিজের মুখের কারণে অন্যের কাছে শত্রু আপনি হয়ে যেতে পারেন। এটাকে কন্ট্রোল করলে আপনি কিন্তু ভালো থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের সময় ভালো। শুভ কোনো খবর পেতে পারেন এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এটা পজিটিভ। পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভভাবেই জীবনে অ্যাপ্লাই করতে। সেখান থেকে কিন্তু বেনিফিট 100% পাওয়া যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। নানাভাবে আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সাংসারিক সুখ শান্তি নষ্ট হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বিশেষ করে নষ্ট হতে পারে। এর জন্য আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই এগুলো আটকাতে পারবেন, সম্ভব। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চললে সাকসেস পাবেন অবশ্যই। তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আপনি এই যে সুযোগ আপনার সেটা গ্রহণ করতে হবে। তারপরেই আপনার জীবনে উন্নতি হবে। কানে শুনে কখনো হয় না, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি বিশেষ করে বলি শুভ কাজে ব্যস্ত থাকার জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব কোনো শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, আপনার প্রিয়জন আপনাকে হেল্প করতে পারে। সেই প্রিয়জন হতে পারে, আত্মীয়-স্বজন হতে পারে, রিলেশন, বন্ধু-বান্ধবী, তাদের থেকে উপকার আপনি কিন্তু পাবেন। তার জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের মিশ্র ফল ভালো এবং মন্দ। অর্থাৎ আপনার আয় বাড়লেও সেরকম ব্যয় হবে। স্বাস্থ্য কিছুটা সময় নষ্ট করবে, কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। তাই মিশ্র ফল ভালো, খারাপ, খারাপ, ভালো এর মধ্যে থেকে বেছে নেবেন আপনি কোনটা আপনার জীবনে এপ্লাই করবেন। যদি আপনি চান পুরোটাই ভালো করতে পারেন গোটা দিন, যদি না চান তাহলে কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে, কখনো ভালো কখনো খারাপ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি কিন্তু নানা দিক থেকে সুযোগ পাবেন। কোনো যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগ আপনার জীবন বদলে দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, পরিশ্রম করতে বলবো, চেষ্টা করতে বলবো। তারপরে গিয়ে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভই থাকছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভীষণ শুভ। তবে শত্রু বৃদ্ধি পাবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার সাকসেস দেখে আপনার কাছের কেউ শত্রু হয়ে যেতে পারে। এটাই নেগেটিভ। তাই আমার কর্তব্য আপনাদেরকে জানানো। এবার আপনারা যদি সেইভাবে চলতে পারেন, অবশ্যই নিজেকে গার্ড দিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। সর্বশেষ মীন রাশি, প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর যখন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তখন ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশির সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসবো রাহুকাল সময় আগামীকালের। আগামীকাল সকাল ৯টা
58 থেকে বেলা 11:35 সময়টা রাহুকাল, অর্থাৎ অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ এবং আগামীকালের লাকি নাম্বার 9753 এবং 4, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।